ভবিষ্যৎ যুদ্ধের রূপ বুঝতে এবার কোয়ান্টাম ভিত্তিক অস্ত্র তৈরির পথে হাঁটছে চীন। দেশটির সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলএ জানিয়েছেন, কোয়ান্টাম প্রযুক্তি নির্ভর 10টির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে উন্নয়নাধীন রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ইতোমধ্যেই সামনের সারির মিশন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। চীনা সামরিক বাহিনীর দাবি, এসব অস্ত্র ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিপুল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রচলিত রাডার ব্যবস্থায় ধরা পড়ে না এমন স্টেলথ বিমান শনাক্ত করাও সহজ হবে। চীনা সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, এই উচ্চাভিলাষী প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির একটি সুপার কম্পিউটিং ল্যাবরেটরি। প্রকল্পটির মূল লক্ষ্য ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং কোয়ান্টাম প্রযুক্তিকে একত্রে সামরিক প্রয়োজনে কাজে লাগানো। সামরিক কমান্ডাররা মনে করছেন, কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করলে সিদ্ধান্ত গ্রহণ ও তথ্য বণ্টনের গতি বহুগুণে বাড়বে। পাশাপাশি কোয়ান্টাম সেন্সিং ও অবস্থান নির্ধারণ প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে। পিএলএ আরও জানিয়েছে, উন্মুক্ত সাইবার স্পেস থেকে উচ্চ মূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহেও কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে এমন নেভিগেশন ব্যবস্থা তৈরির কাজ চলছে, যা স্পুফিং কিংবা জ্যামিং হামলার বিরুদ্ধে কার্যকর থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেন, নতুন সাইবার অস্ত্র তৈরিতে দ্রুততা ও পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, একটি কার্যকর অস্ত্র বানাতে হলে আগে ভবিষ্যৎ যুদ্ধ কেমন হবে তা বুঝতে হবে। পিএলএর ইনফরমেশন সাপোর্ট ফোর্সের গবেষক লিউ ওয়ে জানান, গবেষক দল সাইবার নিরাপত্তা ভিত্তিক নতুন যুদ্ধক্ষেত্র সচেতনতা মডেল তৈরিতে কাজ করছে। ভবিষ্যতেও সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা তাদের। বিশ্লেষকদের মতে, কোয়ান্টাম অস্ত্র উন্নয়নের এই উদ্যোগ বিশ্বব্যাপী সামরিক ভারসাম্যে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।